প্রায় 50 জন ভলান্টিয়ার আমাদের কর্মী, তারা এই সাজসজ্জার কাজে গত 1 সপ্তাহ বা তার চেয়ে বেশি হবে ওরা নিয়োজিত আছেন, কাজকর্ম করছেন। সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত পরিশ্রম করে এই কাজগুলি করছেন। ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন এ সমস্ত বিভিন্নভাবে প্রচার সজ্জার কাজ ওনারা করছেন। কিন্তু এই অবস্থার মধ্যে গতকালকে মানে 8 তারিখ, সম্ভবত 8ই ডিসেম্বর আমরা সারাদিন আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন এবং কালকেই সারাদিন কিন্তু শহরের বিভিন্ন জায়গায় প্রচার সজ্জা ইত্যাদি করেছেন, ফ্ল্যাগ, ফেস্টুন ইত্যাদি লাগিয়েছেন, ব্যানার লাগিয়েছেন এবং সন্ধ্যার সময় কাজ করছেন। এরকম একটা অবস্থায়, গণতান্ত্রিক পরিবেশে আমরা মনে করি যে এই অবস্থার মধ্যে আমরা আমাদের কাজকর্মগুলি করতে চাই। সমস্ত মানুষের কাছে আমরা জানান দিতে চাই আমাদের কনফারেন্স সম্পর্কে। এর মধ্যে গোপনীয়তা কিছু নেই। এবং এই কাজ করে যখন কমরেডরা বাড়িতে গেছেন, যার বাড়িতে, ঠিক রাত্রি কয়টার সময় তা আমাদের জানার কথা না। কে বা কারা নিশ্চয়ই দুষ্কৃতকারী, সমাজ বিরোধী যারা এই কাজটা করেছেন। আমাদের প্রায় 12-14টা স্পটে আমাদের ব্যানার, ফ্ল্যাগ ইত্যাদি ভেঙে ফেলেছেন, তছনছ করে দিয়েছেন, আমাদের প্রচার সজ্জা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছেন। এটা একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পরিবেশে এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে কি না, এটা আজকে বিচার্য বিষয়। আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে এবং প্রত্যেকটা দল স্বাধীনভাবে গণতান্ত্রিক উপায়ে তারা তাদের প্রচার সজ্জা, রাজনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি সমস্ত কিছুই করবেন। কিন্তু আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে, উদয়পুরে গত প্রায় 7 বছর যাবৎ গণতন্ত্র টোটালি মৃত। এখানে গণতন্ত্রের লেশও আমাদের রাজ্যও নেই, উদয়পুরও নেই। তারই আর একটা ঘটনা উদয়পুরের শহরের মানুষ প্রত্যক্ষ করলেন যে উদয়পুরের প্রকৃত অর্থে যে গণতন্ত্র মৃত, ভুলণ্ঠিত, এটা এখানকার সমাজ বিরোধী দুষ্কৃতকারী যারা আছেন তারা আবার প্রমাণ দিলেন যে উদয়পুরে গণতন্ত্র বলতে কিছু আমরা থাকতে দেব না। এরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা মনে করি যে গতকালকে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা হলো যে উদয়পুরে কয়েকটা স্পটের কথা বলছি যেখানে এই ঘটনাগুলো সংঘটিত করেছে। তার মধ্যে ছনবন, সোমনি, ব্রিজ কর্নার, বিবেক